যে আন্দোলনটা করছে এটা শুধুমাত্র যে এখনই করছে এমন না, তারা কিন্তু হাসিনার আমলেও আন্দোলন করে এসেছে। কিন্তু হাসিনা যেমন সবাইকে ট্যাগ দিয়ে ভিন্নভাবে দমন করত, একই ভাবে এই যে পল্লী বিদ্যুতের ভাই বোনেরা আন্দোলন করেছিল তখন তাদেরকে হচ্ছে বিএনপি জামাত ট্যাগ দিয়ে এই আন্দোলন বন্ধ করে দিয়েছিল। শুধু ট্যাগ দিয়ে ক্ষান্ত থাকেনি সে, সে হচ্ছে তাদের মধ্যে অনেককে চাকরি থেকে বরখাস্ত করেছিল। তো অন্তর্বর্তী সরকার আসার পরে তারা যখন আবার একই দাবি নিয়ে মাঠে নামছে, আসলে দুঃখজনক আমরা দেখতে পাচ্ছি আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টের পক্ষ থেকেও তাদের প্রতি আসলে একই রকম ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ তাদেরকে আবার নানাভাবে ট্যাগিং করে, নানাভাবে ফ্রেমিং করে তাদের এই আন্দোলনকে নস্যাৎ করে দেওয়ার একটা চক্রান্ত আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন মাধ্যম থেকে আমরা জানতে পারছি যে গ্রাম অঞ্চল সহ দেশের বেশিরভাগ অঞ্চলে ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করছে রাষ্ট্রায়ত্ত সংস্থা পল্লী বিদ্যুৎ বোর্ড REB। দেশের 4,82,00,000 গ্রাহকের মধ্যে এই REB এর গ্রাহকই 3,68,00,000। দেশ জুড়ে সমিতির কর্মকর্তা কর্মচারীর সংখ্যা প্রায় ৪৫,০০০। REB ও পল্লী বিদ্যুৎ সমিতি একীভূতকরণ এবং বিভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন, চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের স্থায়ীকরণ সহ ৭ দফা দাবিতে গত ১০ দিনের বেশি সময় ধরে কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলন করে আসছেন পল্লী বিদ্যুৎ লোকজন। আপনারা জানেন আবহাওয়ার কত বিরূপ অবস্থা, এর মধ্যে বৃষ্টিতে ভিজে মাঝে মধ্যে রোদে পড়েও তারা কিন্তু শহীদ মিনারে অবস্থান করছেন এবং তাদের আন্দোলনটা এখনো পর্যন্ত তারা শান্তিপূর্ণ উপায়ে নিয়মতান্ত্রিক ভাবে আন্দোলন চালিয়ে আসছেন। কিন্তু সমস্যা হচ্ছে তাদের এই আন্দোলন শুধুমাত্র কেন্দ্রীয় শহীদ মিনারেই না, তারা হচ্ছে সারা দেশেও মাঝে মধ্যে কর্মবিরতি কর্মসূচি পালন করছে। এর ফলে যেটা হচ্ছে যারা হচ্ছে গ্রাহক আছি, আমরা যারা বিদ্যুৎ খাত থেকে সেবা গ্রহণ করি, আমরা হচ্ছে একটা আশঙ্কার মুখোমুখি হচ্ছি যে তারা যদি কার্যক্রম বন্ধ করে দেয়, তারা যদি তাদের কাজ না করে আন্দোলন চালায়, তাহলে তো বিদ্যুৎ সেবা প্রদানটা ব্যাহত হবে। সেক্ষেত্রে আমরা হচ্ছে নাগরিকরা বিদ্যুৎ বিভ্রাটের সম্মুখীন হবো। আমরা গত কয়েকদিনের যে আন্দোলন, সেখানে আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জামায়াত ইসলামী, এনসিপি সহ অনেক রাজনৈতিক দলের লোকজন এসে শহীদ মিনারে তাদের সাথে সংহতি প্রকাশ করেছেন। এখন তাদের দাবি অযৌক্তিক হয়, তারা যদি ফেসিবাদের দোষরই হয়, তাহলে এই যে আমাদের দেশের মেইনস্ট্রিম পলিটিক্যাল পার্টিগুলো তারা যে এসে সেখানে সংহতি প্রকাশ করেছেন, তাহলে এটা কেন করেছেন? আসলে এই বিষয়ে আমরা সরকারের পক্ষ থেকে কোনো সুস্পষ্ট বার্তা এখনো পাই নাই। প্রিয় সাংবাদিক ভাইরা, এই যে একটা সংকট সৃষ্টি হচ্ছে, দেশের গ্রাহকরা বিদ্যুৎ সেবা থেকে বঞ্চিত হওয়ার যে একটা আশঙ্কা তৈরি হচ্ছে, এরকম একটা সংকটকালীন মুহূর্তে আমরা কিন্তু জনৈক্য থেকে বারবার চেষ্টা করেছি সরকারের দায়িত্বশীল অংশ এবং আন্দোলনকারী তাদের মধ্যে একটা আলোচনার মাধ্যমে একটা সমাধানে আসা, কিন্তু আমরা বারবার চেষ্টা করেও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খানের সাক্ষাৎ আমরা পাই নাই। উল্টো আমরা জানতে পারছি কি, আমরা জানতে পারছি যে একটা গ্রুপ তারা হচ্ছে সমন্বয়ের পরিচয় দিয়ে উপদেষ্টার সাথে দেখা করে, তাকে স্মারকলিপি প্রদান করে এবং এরপর থেকেই উপদেষ্টার সাথে হচ্ছে এই যে পল্লী বিদ্যুতের লোকজন তাদের সাথে একটা দ্বন্দ্ব তৈরি হয়। তো আমরা বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড, পল্লী বিদ্যুৎ সমিতি এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা দ্রুততম সময়ের মধ্যে আলোচনায় বসুন, আলোচনার মাধ্যমে একটা যৌক্তিক সমাধানে আসুন। কিন্তু কোনোভাবেই যেন এই বিষয়কে কেন্দ্র করে বাংলাদেশের নাগরিকরা তারা যেন নাগরিক সেবা থেকে বঞ্চিত না হয়, তারা যেন কোনোভাবেই বিদ্যুৎ সেবা থেকে বঞ্চিত না হয়। বৈষম্যহীন যে বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন নিয়ে দেশের হাজারো ছাত্র জনতা, হাজারো ছাত্র শ্রমিক জনতা বুলেটের সামনে নিজেরা বুট পেতে দিয়ে স্বৈরাচারের পতন ঘটিয়ে দেশে এনেছে দ্বিতীয় স্বাধীনতা, সেখানে এত কিছু পরে এসেও এই সময়ে এসে পল্লী বিদ্যুৎ সমিতি এবং পল্লী বিদ্যুতায়ন বোর্ডের মধ্যে যেই দ্বৈত ব্যবস্থাপনা, চরম পর্যায়ে বৈষম্যমূলক আচরণ, এর কারণে সমিতির যে কর্মচারীগণ আন্দোলন করেছেন তাদের দাবিগুলোর মধ্যে আমরা বেশ কিছু যৌক্তিকতা লক্ষ্য করেছি। সরকারের উচিত ছিল আরো আগেই এই আন্দোলনকারীদের সাথে বসে উক্ত সমস্যার সমাধান করা। ইভেন তারা যে মাঠ পর্যায়ে আন্দোলনে নেমেছে, সরকারের উচিত ছিল আন্দোলনে নামার আগেই তাদের যে সমস্যাগুলো আছে সেগুলোর যৌক্তিক সমাধান নিশ্চিত করা দরকার ছিল সরকারের। কিন্তু সরকার সে ব্যাপারে উদাসীনতার পরিচয় দিয়েছে বলে আমরা মনে করি। এই টানা ঝড় বৃষ্টিতে যারা 10 দিনের বেশি রাস্তায় পড়ে আছে তাদেরকে কাজে ফেরানোর ব্যবস্থা করুন। ঈদুল আজহা বাকি আছে মাত্র 6 দিন,
দ্রুত সময়ের মধ্যে এটির সমাধান না হলে আমরা জোরেতে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্ন বাধাগ্রস্ত হয়। যেহেতু এই বিষয়টার সাথে ইতিমধ্যেই বিভিন্ন পলিটিক্যাল পার্টি কনসার্ন ব্যক্ত করেছে, সুতরাং আমি সরকারের কাছে দাবি জানাচ্ছি, আপনারা প্রয়োজনে বিভিন্ন রাজনৈতিক দলের দায়িত্বশীল ব্যক্তি, বিভিন্ন সামাজিক সংগঠন, এরকম যারা যারা আছে দায়িত্বশীল ব্যক্তি, আপনারা সকলকে সাথে নিয়ে প্রয়োজনে একটা কমিটি গঠন করেন। একটা কমিটি গঠন করে, একটা নিরপেক্ষ কমিটি গঠন করে আপনারা জাজ করে দেখুন তারা আসলে কোন দাবিতে আজকে 10 দিনের বেশি সময় ধরে পড়ে আছে।